আলাইকুম। এই সময়ে আপনাদের জন্য একটা ভিডিও মেক করার চিন্তা ভাবনা করলাম। কারণ হচ্ছে যে আমাদের মার্কেটে এই ধরনের ব্যাপারগুলো প্রায়শই ঘটে। তো আজকে ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের আমি ব্যবসা করি সেটা আপনারা সবাই জানেন। আমি চাদর, পর্দা, কম্বল এই টাইপের প্রোডাক্টগুলো সেল করে থাকি। রিটেইল সেল করে থাকি। তো তো কিছুক্ষণ আগে আমার কাছে একটা কাস্টমার আসে, কম্বলের কাস্টমার, যেটা খুব ভালো একটা কম্বল আমি তাকে দেখাই। তো দেখানোর পরে আমি ৳৮,০০০ মতো দাম চাই। তো কম্বলটা আমার কেনাই ছিল প্রায় ৳৫,৫০০ মতো। সে আমাকে খুব কম একটা প্রাইস বলে, মানে কম বলতে খুবই কম। ৳২,০০০ নিচে সে প্রাইস বলে। তো আমি তাকে খুব ভদ্রভাবে সুন্দরভাবে বুঝিয়ে যে, "ভাই, এটা এত কমের প্রোডাক্ট না। এটা নিলে আপনাকে অনেক বেশি দাম দিয়ে নিতে হবে।" তো কাস্টমারটা চলে যায়। অন্যান্য দোকান হইলে দেখা গেছে এত কম দাম বললে দোকানদাররা রাফ বিহেভ করে, যেটা আমাদের দোকানে কখনোই হয় না। আমরা চেষ্টা করি কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে প্রোডাক্টের দাম যদি পারি বাড়াইতে, না পারলে কাস্টমারকে বিদায় করে দিই যে, "ভাই, হচ্ছে না। আপনি অন্য কোথাও দেখেন অথবা বাড়া নিলে আইসেন।" তো সে চলে যায়। চলে যাওয়ার পরে ২ ঘন্টা পরে সে আবার ফেরত আসে। আইসা আমাকে বলতেছে যে, "ভাই, কম্বলটা দেখি।" তো আমি দেখাইলাম। আমার আশা ছিল না যে সে কম্বলটা নিতে পারবে বা নিবে। দেখালাম, দেখানোর পরে সে আমাকে বলতেছে, "ভাই, আমার কাছে টাকা ছিল না। তো আমি বাসা থেকে যেয়ে ৳৫,০০০ নিয়ে আসছি। যদি এই দামে হয় আমাকে কম্বলটা দিতে পারেন।" আমি বললাম যে, "ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আবার আসছেন। কিন্তু ৳৫,০০০ অনেক উপরে আমার খরিদ আছে বা কেনা আছে। তো আমি আসলে এই দামে দিতে পারব না। আপনি যদি নেন আমি আপনার লাস্ট ৳৬,৫০০ রাখতে পারব।" তো সে বলতেছে, "ভাই, আমার আর এর উপরে দেওয়ার সামর্থ্য নাই। আমি এ দাম না হইলে নিতে পারব না।" তো আমি, "ঠিক আছে ভাই, আমি পারব না।" আমি আবার গুজগাজ করে রেখে দিই। তো এরপরে সে আবার ফেরত আসে। আইসা আমার কাছে টাকাটা দেয়। বলতেছে, "ভাই, একটু টাকাটা রাখেন। এর বেশি আমি দিতে পারব না।" তো আমি দেখলাম যে তার কাছে ৳৫,০০০ র ৳১০০ র নোট, মানে ৳১০০, ৳১,০০০ ৫ টা নোট, আর হলো ৳২০০, ৳১০০, ৳৫০ মিলায়া ঝিলায়া সে আমাকে আরো ৳১,০০০ বিল আপ করে দিছে, ৳৬,০০০। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, "ভাই, ভাঙতি টাকা কিসের?" বলতেছে, "ভাই, আমার পকেটে যে টাকা ছিল সব মিলে আপনাকে ৳৬,০০০ দিছি। যদি এখন আপনি দিতে না পারেন তাহলে আমার দ্বারা কোনোভাবেই কম্বলটা কেনা সম্ভব না।" আমার খুব খারাপ লাগছে। আমার যদি অল্প লাভ হইছে, ৳৩00-৳৪০০ হয়তো লাভ হইছে। তো তাকে আমি কম্বলটা দেই। তো এটা আসলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা দোকানদার অনেক সময় অনেক রাগান্বিত হয়ে যাই। কাস্টমার অনেক কম দাম বলার কারণে অনেক রেগে যাই। রাফ বিহেভ করি। যেটা আমাদের রিটেল মার্কেটগুলোতে প্রতিদিনই হয়। হ্যাঁ? প্রতিদিনই বিভিন্ন দোকানে কাস্টমারের সাথে গ্যাঞ্জাম তৈরি হয়। যেটা আসলে কোনোভাবে উচিত না। কারণ কাস্টমার দাম বলবেই। আমি দোকানদার, দাম চাবো, কাস্টমার দাম বলবে। এটাই স্বাভাবিক। তো আমরা যখন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে কাস্টমারকে দোকান থেকে সরিয়ে দেব, তখন সেই কাস্টমার আসতেও পারে, নাও আসতে পারে। তবে আসার পসিবিলিটি বেশি থাকে। যেটা এই কাস্টমারের ক্ষেত্রে ঘটছিল। তো এটাই আমি আসলে মেসেজ দিতে চাইছিলাম যে আমার যত ব্যবসায়ী ভাই বন্ধু রয়েছেন তারা সবাই চেষ্টা করবেন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার না করতে। কাস্টমারকে বুঝিয়ে শুনিয়ে যদি পারেন প্রোডাক্ট সেল করবেন, আর নাহলে কাস্টমারকে বিদায় করে দিবেন। ইনশাআল্লাহ কাস্টমার যদি বুঝতে পারে আপনার প্রোডাক্ট ভালো, তাহলে অবশ্যই সে আবার আপনার কাছে আসবে, মালটা কিনে নিয়ে যাবে। আল্লাহ হাফেজ।